আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি সবসময় আপনাদের মাঝে ফ্রি সাইটগুলো নিয়ে আসি, আপনারা যাতে খুব সহজেই ফ্রি সাইটগুলোতে কাজ করে ইনকাম করতে পারবেন। তো আজকে আপনাদের মাঝে গিভওয়ার্ক সাইটটা নিয়ে আলোচনা করব। এই সাইটটার মধ্যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করে এবং ছোট ছোট লাইক এবং সাবস্ক্রাইবের কাজ করে আপনারা ইনকাম করতে পারবেন। এটা একটি মাইক্রোজব সাইট, এখানে আপনারা জাস্ট লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে ইনকাম করতে পারবেন। তো এই সাইটটার মধ্যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন, কিভাবে ভেরিফাই করবেন, পুরো প্রসেসটা ভিডিওটার মধ্যে আলোচনা করা হয়েছে, আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে একটু সতর্ক করি, সেটা হচ্ছে আপনারা যারা অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন বা অ্যাড ফি বলে, তারপরে টাইপিং জব বলে আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, এগুলোর মধ্যে পড়বেন না। আপনারা মনে রাখবেন কোনো সাইটই আপনাদের অ্যাকাউন্ট করার জন্য টাকা লাগে না, ঠিক আছে? কোনো অ্যাড ফি, টাইপিং জব এসব বলতে কোনো জব হয় না, ঠিক আছে? এগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং ইনভেস্টিং সাইট থেকে আপনারা বিরত থাকবেন। যখনই ইনভেস্ট করতে যাবেন তখনই ভাববেন আপনি প্রতারিত হয়েছেন, ঠিক আছে? সো আপনারা সম্পূর্ণ ফ্রি সাইটগুলোতে কাজ করেন, ইনকাম করেন। সোজা সাপটা কথা, আপনারা কাজ করবেন, কাজের বিনিময়ে আপনাদেরকে টাকা দিয়ে থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটা আপনারা মাথায় থাকবেন। তো এই সাইটটার মধ্যে কাজ করার জন্য আপনারা এই সাইটটার লিঙ্ক আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা করবেন। যেহেতু আপনাদের মাঝে আমি সম্পূর্ণ ফ্রি সাইটগুলো নিয়ে আসি, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন এবং আপনারা যদি ফ্রি ইনকাম সাইট পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন। কমেন্ট বক্স থেকে আমরা লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য যে লিঙ্কে নিয়ে গেছে ওই লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে অ্যাকাউন্ট করার জন্য এই ইন্টারফেসটায় নিয়ে আসবে। আসার পরে আমাদের সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমাদের এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে আমাদের জিমেলটা দিয়ে দিতে হবে, এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিতে হবে এবং এখানে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে। তো আমরা ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিয়ে দিলাম এবং আমার জিমেলটা দিয়ে দিলাম, কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ডটা নিচে দিলাম, এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নিচে চলে আসার পরে রেজিস্টার নামে অপশনটা আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে এবং আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। হবার পরে আপনাদের সর্বপ্রথম কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আপনারা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলে একটা তারা মেসেজ করবে, ওই মেসেজে একটা ভেরিফাই করার জন্য একটা লিঙ্ক দিবে। তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। সতর্কতা হচ্ছে আপনাদের পেজ এক্সপায়ার্ড যদি আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশেও যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা সার্চ বারে চলে যাবেন, যাওয়ার পরে লিখবেন গিভওয়ে লিখলেই দেখবেন কি নিচে চলে আসবে giveawork.com লগইন, ঠিক আছে? এখানে লগইন চলে আসলে আপনারা এখানে লগইনে ক্লিক করে দিবেন। লগইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই পেজটা চলে আসবে, মানে যাদের পেজ এক্সপায়ার চাইবে তাদের জন্য। আর যাদের এরকম সরাসরি চলে আসবে তাদের তো আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপর যখন এই সেটটা আমরা অ্যাপের মতো ব্যবহার করতে চাইবো সেক্ষেত্রে আমরা কি করব, থ্রি ডটে ক্লিক করে দিব। পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন, এটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপরে এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দিলেই আমাদের সাইটটা অ্যাপের মতো হয়ে যাবে। আমরা কিন্তু এই সাইটটা অ্যাপের মতো ব্যবহার করতে পারবো। যেমনটা ধরেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু অ্যাপের মতো চলে আসছে। তো আপনাদের ভালোর জন্যই কিন্তু এত কিছু বলা, যাতে আপনারা সমস্যায় না পড়েন। তো আমাদেরকে অ্যাকাউন্টটা করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে এবং আসার পরে আমরা এখানে প্রোফাইলটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্স। তো আপনারা যখন আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা করবেন তখন কিন্তু আপনাদেরকে যে বোনাসটা তারা দিবে অ্যাকাউন্ট করার জন্য সেই বোনাসটা প্রত্যেকেই পেয়ে যাবেন। পাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, তারপরে আছে ভেরিফাই অ্যাকাউন্ট, তারপরে ভেরিফাই ফর কন্টেস্ট, ঠিক আছে? এখানে 3-4টা অপশন আছে। তো সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলটা সেট করব। সেট করার জন্য আমরা আমাদের প্রোফাইলটার উপরে একটা ক্লিক করে দিব। তারপর আমাদের প্রোফাইলের মধ্যে নিয়ে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারও দিতে পারি। তারপর এখানে আমরা যদি আমাদের নাম চেঞ্জ করতে পারি, নামটা চেঞ্জ করতে পারি। তারপরে এখানে ফোন নাম্বার চাচ্ছে, সো আমরা ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে এখানে আমাদের যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করছি ওই জিমেলটা আছে, এখানে কান্ট্রিটা সিলেক্ট করা আছে। আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করার পরে আপডেট প্রোফাইল এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু আমাদের প্রোফাইলটা কমপ্লিট করা হয়ে যাবে। এখন কি করতে হবে, এখন আমরা আবার ম্যান আইকনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা কিন্তু কাজ করার জন্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে আমাদের ভেরিফাই করার জন্য ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমাদের কিন্তু আইডি কার্ড দিয়ে ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে। তো আইডি কার্ড অনুযায়ী আমাদের এখানে আমাদের নামটা দিয়ে দিব। আইডি কার্ড অনুযায়ী আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের যে আইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করব ওই আইডি কার্ডটা এখানে গভ কার্ড এটা থাকবেই। তারপরে আইডি কার্ড নাম্বার, অর্থাৎ আমাদের যে আইডি কার্ড নাম্বারটা ওই নাম্বারটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন কার্ড ফন্ট ইমেজ, ঠিক আছে। তো আমাদের এখানে কার্ডের উপরের সাইডটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে এই ইমেজটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা চাইলে আগেও আইডি কার্ডটার ছবি তুলে রাখতে পারি, দুই পাশের ছবি তুলে রাখতে পারি, অথবা যদি ছবি তুলে না রাখতে চাই তাহলে আমরা সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলেও দিতে পারি। তো আমরা যেহেতু আগে তুলে রাখছি সেক্ষেত্রে আমরা ছবিগুলো দিয়ে দেব। তো আমাদেরকে ফার্স্ট টাইম দিতে হবে আইডি কার্ডটার উপরের সাইড। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ডানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের আইডি কার্ডের প্রথম পেজটা নিয়ে নিছে। তারপরে এখন আমরা ব্যাক পার্ট দিব। তো এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাক পার্টটা নিয়ে নিছে। এখন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রোফাইলটা দিয়ে দিলাম, ঠিক আছে। প্রোফাইলটা কিন্তু মাস্ট বি দেওয়াই লাগবে। তারপর আমরা আইডি কার্ড অনুযায়ী আমাদের নামটা দিয়ে দিলাম। তারপরে আইডি কার্ডের নাম্বারটা এখানটায় দিয়ে দিলাম, আইডি কার্ডের উপরের পাশ দিয়ে দিলাম এবং ব্যাক পার্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটা অপশন আছে, আমরা এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিটেড সাকসেস, প্লিজ ওয়েট ফর কনফার্মেশন, অর্থাৎ আমাদেরকে তাদের যে সময়টা আছে ওই সময়টার মধ্যে আমাদেরকে কিন্তু কনফার্ম করে দিবে। আর বলতে পারেন যাদের আইডি কার্ড নাই তারা কি করবেন, তারা আপনাদের ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, তো তাদের একটা আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন। ওই আইডি কার্ড এবং তাদের একটা ছবি আপনারা, এবং প্রোফাইলের জায়গায় তাদের একটা ছবি দিয়ে দিতে হবে, কারণ আপনাদের ভেরিফাইটা করার জন্য আইডি কার্ড অনুযায়ী তার ছবির প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো আপনারা তার ছবি এবং আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে কাজ করতে পারবেন। তো আপনারা আপনাদের ভাই বোন বা বাবা মার বাবা মা বা ভাই বোনের ছবি বা আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে কাজ করতে পারবেন। তো এখন আমরা আমাদের প্রোফাইলটা ঠিক করলাম এবং আমাদের যে ভেরিফাই অ্যাকাউন্টটা করার প্রয়োজন আমরা ভেরিফাই অ্যাকাউন্টটা করে নিলাম, ঠিক আছে। এখন কিন্তু আমরা জাস্ট একটু অপেক্ষা করব। আমরা যে অ্যাকাউন্টটা ভোটার আইডি কার্ড দিয়ে সাবমিট করছি ওইটা জাস্ট কনফার্মেশনের জন্য আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি কাজে চলে আসার জন্য আপনারা সবসময় মনে রাখবেন প্রত্যেকটা সাইটের তাদের নামটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনারা যে সাইটগুলো ড্যাশবোর্ডে যাবেন প্রত্যেকটা সাইটেরই তাদের নামটার উপরে ক্লিক করলেই আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, তো আমরা 3 ডটে এসে ফিল্ড জবে মধ্যে ক্লিক করলেই আমাদের জবগুলোর মধ্যে চলে আসবে। আমাদেরকে কাজে নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট, মাইক্রো জব, পাবলিক, এয়ারড্রপ, প্রজেক্ট, গিভওয়ে, কন্টেস্ট, ঠিক আছে। এখানে অনেকগুলো কাজের জন্য অনেকগুলো সিস্টেম আছে। তো আমরা সবসময় মাইক্রো জবের কাজটা করার চেষ্টা করব, আর পরবর্তীতে কিন্তু এগুলো আমি শেয়ার করব। তো আজকে আপনাদের মাঝে মাইক্রো জবটা শেয়ার করছি। মাইক্রো জবে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু মাইক্রো জবের যে কাজগুলো আছে ওই কাজগুলো চলে আসছে। এখানে মাইক্রো জবের কাজগুলো হচ্ছে আপনাদেরকে জাস্ট ফেসবুক, টিকটক, টুইটার, টেলিগ্রাম, ইউটিউব এসব সাবস্ক্রাইব, লাইক, এতটুকু কাজ কিন্তু আপনারা খুব সহজভাবেই করতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে যারা অনেকগুলো সাইটে কাজ করেন তারা কিন্তু মাইক্রোজবের কাজগুলো
খুব সহজেই বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক গ্রুপ ইনভাইট, অর্থাৎ তাদের একটা গ্রুপ ইনভাইট করলে আপনাদেরকে কিন্তু 2 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এখানে একটা টিকটক আইডি ফলো করলে আপনাকে 1.5 টাকা দেওয়া হবে। কাজগুলো কিন্তু খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রামটা ফলো করলে আপনাকে 1 টাকা দেওয়া হবে। এখানে একটা ইউটিউব সাবস্ক্রাইব করলে আপনাদেরকে 1.5 টাকা দেওয়া হবে। তো এখানে অনেকগুলো কাজ আছে। এখানে ইউটিউব ভিডিও ফুল ভিডিও দেখলে আপনাদেরকে 1.5 টাকা দেওয়া হবে। এখানে আমরা যখন কাজ দেখতে থাকবো তখন কিন্তু অনেক কাজ চলে আসবে। এখানে ফেসবুকের একটা পেজ ফলো করলে কিন্তু আমাদেরকে 1.5 টাকা দেওয়া হবে, ঠিক আছে। মোটামুটি কাজের সিস্টেমটা কিন্তু ভালোই। তো আপনারা প্রতিদিন কিন্তু এখানে মোটামুটি ভালো একটা কাজ পেয়ে যাবেন। ধরেন প্রতিদিন যদি আপনারা 20টা কাজ করতে পারেন, 20টা কাজে যদি 2 টাকা করে 1.5 টাকা করেও আসে, তাহলে আপনাদের 35 থেকে 40 টাকা চলে আসে। এটা বলছি যে আপনাদের নিম্নে কিন্তু 20টা কাজ, আপনারা উপরে অনেক করতে পারবেন। তো যাই হোক, আপনাদেরকে একটা কাজ দেখাই দিই, তারপরে আপনারা কাজটা করতে পারবেন। ধরেন আমি একটা ইনস্টাগ্রাম ফলোর কাজ করব, আমরা অ্যাপ্লাই নাও এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদেরকে কাজটার মধ্যে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা অপশন দিয়েছে ফুলফিল ফলোয়িং স্টেপ, অর্থাৎ আমাদেরকে এই লিঙ্কটাতে যেতে হবে। যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আইডিটা ফলো করতে হবে, ঠিক আছে। তো তারা প্রমাণটা চাইছে কি, তারা স্ক্রিনশটটা চাইছে কি রিকোয়ারমেন্ট টাস্ক। এখানে দেখতে পাচ্ছেন দ্য স্ক্রিনশট ইউ ডিড ফলো, অর্থাৎ আমাদের ফলো করে কিন্তু একটা স্ক্রিনশট দিতে হবে। তারপরে বলছে কি ডিড লাইক ইউর ইউজার নেম প্রোভাইড, অর্থাৎ আমাদেরকে জাস্ট আমাদের ইনস্টাগ্রামের আইডিটার ইউজার নেমটা চাচ্ছে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করে আমরা ওপেনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের তাদের যেটাকে ফলো করতে হবে সেই অ্যাকাউন্টটা চলে আসছে, আমরা জাস্ট একটা ফলো করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন একটা স্ক্রিনশট নিব, যেহেতু আমাদের স্ক্রিনশটটা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা নিলাম। এখন কি করতে বলছে, আমাদের ইউজার নেমটা দিতে বলছে। তো আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এটার মধ্যে আমরা চলে যাব, ঠিক আছে। এডিট প্রোফাইলে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ইউজার নেমটা এখানে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো আমরা এই ইউজার নেমটাকে কপি করব, ঠিক আছে। আপনাদের ইউজার নেমের মধ্যে, আমি যেহেতু ক্রোম ব্রাউজারের মধ্যে ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে চলে আসছে। আপনারা যখন ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাবেন তখন কিন্তু এই বায়োর উপরেই আপনাদের ইউজার নেমটা থাকবে। তো ইউজার নেমটা নেবেন। তো আমাদের ইউজার নেমটা নেওয়া শেষ, আমরা চলে যাচ্ছি সাইটে। আমরা সাইটে চলে আসলাম। এখন কি করতে বলছে, আমাদেরকে একটা স্ক্রিনশট জমা করতে বলছে। তো আমরা এখানেটায় ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা এখানটায় জমা করে দেব। এখানটায় আমরা স্ক্রিনশটটা জমা করে দিলাম। এখন আমাদেরকে কি বলছে, ওই যে বলছে যে আমাদের আইডির ইউজার নেমটা দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট ডান লিখে তারপরে এখানটায় আমরা আমাদের ইউজার নেমটাকে পেস্ট করে দিলাম। এখন আপনাদেরকে বলে রাখি, এখানে অনেক কাজ আছে কিন্তু আপনাদের ইউজার নেম চাবে না। এটার মধ্যে চাইছে বিদায় কিন্তু আমি ইউজার নেমটা প্রোভাইড করছি, ঠিক আছে। আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি। তো আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম এবং আমাদের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আপনাদেরকে যে কটা স্ক্রিনশট বলে ওই কটা দিবেন। তো দেওয়ার পরে আমরা নিচে চলে আসার পরে এখানে সাবমিট ওয়ার্ক, এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। সরি, আমাদেরকে আরেকটা স্ক্রিনশট দিতে বলছে। তো আমাদেরকে কিন্তু এখানে এই একটা স্ক্রিনশটও দিতে বলছে। তো আমরা একই স্ক্রিনশট দিয়ে দেব, যেহেতু আমাদেরকে একটা স্ক্রিনশটের কথাই বলছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একই স্ক্রিনশট দুইবার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমরা সাবমিট ওয়ার্ক, এটার মধ্যে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের কাজটা কিন্তু সাকসেস সাবমিটেড হয়ে গেছে। এখন তারা দেখে আমাদেরকে পেমেন্টটা কিন্তু করে দিবে, ঠিক আছে। আমাদেরকে যখন পেমেন্টটা করে দিবে, এখন দেখতে পাচ্ছেন আমাদের 3 ডটে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখেন অ্যাপ্লাইড জব, ঠিক আছে। আমরা যখন অ্যাপ্লাইড জবে ক্লিক করলাম তখন দেখেন আমাদের এখানে পেন্ডিং টাস্ক, অ্যাকসেপ্ট টাস্ক, রিজেক্ট টাস্ক, অর্থাৎ আমরা যে কাজটা করলাম এই কাজটা কি এখনও পেন্ডিংয়ে আছে, এই কাজটা কি রিজেক্ট হয়েছে নাকি এই কাজটা অ্যাপ্রুভ হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা যেহেতু কাজটা করছি সেক্ষেত্রে আমরা পেন্ডিং টাস্ক এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টাগ্রামে যে কাজটা করছি ওই কাজটা কিন্তু এখানে পেন্ডিংয়ে চলে আসছে। আমরা যখন আমাদের কাজটা সাবমিট হয়ে যাবে
তখন আমাদের অ্যাকসেপ্টেড টাস্ক এটার মধ্যে চলে আসবে। এইভাবে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে। এখানে কাজগুলো কিন্তু বেশি কঠিন না। তো যাই হোক, আপনারা এভাবে কাজগুলো করবেন। এখানে কাজগুলো কিন্তু বেশি কঠিন না। এখানে দেখতে পাচ্ছেন টিকটক ফলো, অর্থাৎ আমরা যদি কাজটার উপরে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন তারা কিন্তু টিকটকের একটা দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এখানে তারা বলছে কি স্ক্রিনশট ফলো করার পরে স্ক্রিনশট দিতে এবং একটা ভিডিওতে লাইক করতে এবং আপনাদের টিকটক ইউজার নেমটা দিতে। তো ঠিক আছে, আপনারা এই লিঙ্কটার মধ্যে যাবেন, যাওয়ার পরে তাদের অ্যাকাউন্টটা ফলো করবেন, করার পরে একটা স্ক্রিনশট নেবেন এবং তাদের একটা ভিডিওতে একটা লাইক করবেন, সেটার একটা স্ক্রিনশট নেবেন। তো দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের টিকটকের ইউজার নেমটা জাস্ট এখানে প্রোভাইড করে সাবমিটে ক্লিক করবেন, আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখে দেখে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে। আশা করি গিভওয়ার্ক থেকে আপনারা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, যেহেতু কাজগুলো সহজ। এখানে কিন্তু সব সময় কাজ থাকে না, যখন আপনাদের কাজটা থাকবে তখনই সবগুলো কাজ করে ফেলার চেষ্টা করবেন। আপনারা কাজ করার পরে ইনকামটা করলেন, ইনকামটা করার পরে আপনারা গিভওয়ে থেকে উত্তোলনটা করবেন। কিভাবে উত্তোলনটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র নাও, ঠিক আছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের উত্তোলনের জন্য এই ইন্টারফেসটা নিয়ে আসবে। এখানে আপনারা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন, রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন, নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন, আপনারা ইউএসডিটির মাধ্যমে উত্তোলন করতে পারবেন এবং পেয়ারের মাধ্যমে উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা বিকাশ নগদের মধ্যেও কিন্তু এটার মধ্যে উত্তোলনটা করতে পারি। তো ধরেন যে বিকাশের মাধ্যমে উত্তোলনটা করার জন্য বিকাশে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা বিকাশে মিনিমাম $1 হলে উত্তোলনটা করতে পারবো। তো $1 আমাদেরকে দিবে কত, 90 টাকা, ঠিক আছে। তো বিকাশে যদি আমরা উত্তোলনটা করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, এখানে $1 হলে $1 দিয়ে দিব, বা আপনারা যেটা উত্তোলন করবেন ওটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট পেমেন্টে ক্লিক করার পরে পেমেন্টটা তারা করে দিবে, ঠিক আছে। আর যারা পেয়ারে উত্তোলন করবেন তারা পেয়ারটা সিলেক্ট করে দিবেন। এখানে পেয়ারে মিনিমাম $5 উত্তোলন করতে পারবেন। তো পেয়ারে উত্তোলন করার সুবিধা হলো আপনারা $1 কিন্তু $1 পেয়ে যাচ্ছেন, যেখানে বিকাশে আপনারা মাত্র $1 90 টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু পেয়ারে যখন আপনারা $1 উত্তোলন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা $1 110 টাকার মতো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তার মানে বিকাশ বা নগদের তুলনায় কিন্তু পেয়ারে আপনাদের $5 হলেও কিন্তু উত্তোলনটা ভালো। তো যাই হোক, আপনাদের পছন্দ অনুযায়ী যেটার মধ্যে উত্তোলনটা করতে পারেন। বিকাশ বা নগদে কিন্তু আপনারা মাত্র $1 হলে উত্তোলনটা করতে পারেন, আর পেয়ারে হচ্ছে আপনারা $5 হলে উত্তোলনটা করতে পারেন। এখন আপনাদের ইচ্ছা। যাই হোক, তো আমরা যেভাবেই হোক ইনকামটা করার পরে আমাদের পছন্দ মতো আমরা উত্তোলনটা করে নিতে পারবো। তো সাইটটার মধ্যে কাজটা যেহেতু খুবই সহজ, আপনারা কাজটা করতে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবেন। প্রত্যেক দিন একটা টার্গেট নিয়ে কাজ করবেন। প্রত্যেক দিন আপনার মাইক্রো জবের যেই কাজগুলো আসে, জাস্ট লাইক সাবস্ক্রাইব, এটা তো কঠিন কাজ না, এই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন। এবং যারা নতুন কাজ করবেন তারা আমার ইউটিউব চ্যানেল কিন্তু অসংখ্য ফ্রি ইনকাম সাইট আছে, আপনারা ওইখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে ইনকাম করতে পারবেন। আর যারা কাজ করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স থেকে আমার টেলিগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, আপনারা ওইখানে জয়েন হয়ে কাজ করতে পারেন। আমি সবসময় আপনাদের মাঝে ফ্রি সাইটগুলো নিয়ে আসার চেষ্টা করি। ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।